ঈদ এলে আলোচনায় থাকে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা। হল মালিকরাও অপেক্ষায় থাকে শাকিব খানের সিনেমার। এবারও সর্বাধিক 126টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের অভিনীত রাজকুমার সিনেমায়। শাকিব খানের অভিনয় ও হিমেল আশরাফের নির্মাণ নতুন করে প্রশংসার ঝড় তুলেছে। দেশের পর যুক্তরাষ্ট্র, কানাডায় 75টি হলে মুক্তি পেয়েছে রাজকুমারের পর দ্বিতীয় সর্বাধিক 21টি হলে মুক্তি পেয়েছে মুস্তফা কামাল রাজের সিনেমা ওমর। দেশের গণ্ডি পেরিয়ে এবার যুক্তরাষ্ট্র, কানাডায় প্রশংসার ঝড় তুলছে সিনেমাটি। অন্যদিকে মুক্তির প্রথম দিন থেকে মাল্টিপ্লেক্স এর সবচেয়ে বেশি শো পেয়েছিল শরীফুর রাজের আরেকটি সিনেমা দেয়ালের দেশ। এই সিনেমায় নজর কেড়েছে রাজ বুবলির জোট। দীর্ঘদিন গবেষণা ও প্রস্তুতি নিয়ে সরকারি অনুদানে তৈরি গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা 10টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মাল্টিপ্লেক্স এর পাশাপাশি এই সপ্তাহ থেকে দেখা যাবে সিঙ্গেল স্ক্রিনেও। অন্যদিকে লিপস্টিক দিয়ে প্রশংসা কুড়াচ্ছে তরুণ নায়ক আদর আজাদ ও নায়িকা পূজা চেরি। এদিকে প্রচারে কিছুটা পিছিয়ে আছে মোনা চিন্টু। 6টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এর বাইরে মেঘনা কন্যা, গ্রিন কার্ড ও আহারের জীবন দর্শক সংকটে প্রদর্শনী ব্যাহত হয়েছে। তবে মায়া দ্য লাভ সিনেমার শো বেড়েছে বলে জানা গেছে। এর পাশাপাশি রয়েছে জায়েদ খানের অভিনীত সোনার চরক। ধন্যবাদ।